কেউ আছেন? আজ অগর মণ্ডল আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন। ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ব্যক্তিগত পর্যায়ের অগরদার সঙ্গে যে আমাদের ইন্টারাকশনটা হতো সেটুকু একটু বলে শেষ করতে চাই। আমাদের ক্রিকেট বোর্ডে বা অন্যান্য ফেডারেশনে বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস, বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি হলে কিন্তু তার থেকে আমরা অনেক সময় অ্যাডভাইস চেয়েছি যে এই অবস্থা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। উনি কিন্তু আমাদের একদম নিরপেক্ষভাবেই সেই অ্যাডভাইসগুলি দিয়েছেন এবং তাতে আমাদের অনেক হেল্প হয়েছে। সিমিলারলি তারও অনেক সময় অনেক কিছু জানতে ইচ্ছে করেছে, অনেক কিছু হয়তো সিচুয়েশন রাইজ করেছিল, সেখানে আমরাও তাকে অনেক কিছু ইনপুট দিয়েছি। আমাদের একটা সোজা কথা ছিল যে একটা রিলেশনশিপ অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল রেসপেক্ট। দাদার সঙ্গে অনেক কিছু শেয়ার করতাম, কথা বলতাম। এই বেশ কিছুদিন ধরে গত 1.5 মাস 3 মাস ধরে সেইভাবে আর হচ্ছিল না। আমাদের এখন অনেক কিছু শেয়ার করা, কথা বলার লোকও কমে যাচ্ছে আমাদের জেনারেশনে। তো সেই লিস্টে আরেকটা নাম চলে গেল অগর মণ্ডল। সে কোনো ভুল করে থাকে সবাই কোনো কিছু দিতে পেরেছেন, আর সবাই আপনারা অনেক হেল্প করছেন এই 2 মাস, বিশেষ করে ববি আঙ্কেল, ফারুক আঙ্কেল, বাকি যারা আছেন সবাই চেষ্টা করছেন। শেষ পর্যন্ত হয়তো দোয়াও সবার কাছে হার মেনে গেছে। সবাই আমার বাবার আত্মার জন্য, শান্তি কামনার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। You have 1000 reasons to feel proud of অগরদা। মামুন সব শেষ করতে পারেনি, আমার পক্ষেও শেষ করা সম্ভব না, বিকজ ইটস লং স্টোরি। একজন আমাদের সময় আমি যখন শুরু করি, তিনি আমার বয়স হয়তো খুব বড় না, কিন্তু তিনি আমার শিক্ষক। আমার কেরিয়ার শুরু অ্যাকচুয়ালি, আমি যদি আমার রিপোর্টিং লাইফ বলি, ইট স্টার্টেড আন্ডার হিজ গাইডেন্স। প্রেশার ছিল, চাপ দিয়ে কাজ বের করে নিতেন। তিনি আমার শিক্ষক, তিনি আমার বন্ধু, তিনি আমার সংগঠনের সাবেক সভাপতি, সদস্য। তার চেয়ে বড় কথা, তার সঙ্গে আমরা প্রেস বক্স শেয়ার করেছি, আমি তার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। এটা আমার জীবনের পরম পাওয়া। এবং আমি আবার বলছি, বৌদি এবং অরুণিমা, মানে আপনাদের জন্য, মানে আপনাদের বিশাল গৌরব এটা যে আপনারা এমন একজনের পরিবারের সদস্য। ইউ শুড ফিল প্রাউড অফ। আমরাও নিজেদের ভাগ্যবান মনে করি। তাকে সৃষ্টিকর্তা নিয়ে গেছেন, অনেক আর্লি নিয়ে গেছেন, নিশ্চয়ই তার ভালো কিছুই হবে। অগরদার সাথে আমার ব্যক্তিগত এমন একটি সম্পর্ক ছিল, যেহেতু আমি বিএনপি স্পোর্টস সেক্রেটারির দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে যখনই স্পোর্টসের কোনো তথ্য উপাত্ত বা কোনো কিছুর প্রয়োজন হতো, যে দাদা আমি তো এটি আসলে জানি না, আপনি একটু আমাকে হেল্প করেন, দাদা নির্দ্বিধায় নিঃসংকোচে তিনি আমার সাথে বসতেন, কথা বলতেন যে আমি কি চাই বা আমার কি চাওয়া তার কাছ থেকে। এবং আমার কাছে অবাক লেগেছে যে এটা কিভাবে সম্ভব, একটি মানুষ কিভাবে এত কিছু জানে। এবং তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে, মানে অনর্গল মুখস্থ বলে যাচ্ছেন। আমি বললাম যে দাদা এত তথ্য উপাত্ত, এত সাল সন, এই সেই 71-এর আগে থেকে বা 71-এর পরে যে বাংলাদেশের যে ইতিহাস, স্পোর্টসের যে ইতিহাস, ওনার মতো কেউ আসলে পারবে না, আমার কাছে মনে হয় না।